গতকাল ছৈলেংটা মোটর স্ট্যান্ডে তিপ্রামোথার জনসভা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী জনসভার আয়োজনের কারণে গাড়ি শ্রমিকদের অফিসের থালা সরিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে মোটর স্ট্যান্ডের সকল ড্রাইভার ও শ্রমিক একত্রিত হয়ে বাধ্য হয়ে পথ অবরোধে নামেন। এর জেরে যান চলাচল ব্যাহত হয় এবং গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আরও গুরুতর অভিযোগ সামনে আসে। স্থানীয় এক সাংবাদিক সংবাদ সংগ্রহের সময় পুলিশের সামনেই তার ক্যামেরা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিজেপি মণ্ডল সভাপতি বিপ্লব চাকমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পুলিশের উপস্থিতিতেই যদি এমন ঘটনা ঘটে থাকে তবে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন সাংবাদিক ও সচেতন নাগরিকরা। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, পুলিশের সামনে দাঁড়িয়ে কিভাবে বিপ্লব চাকমা এমন কাজ করতে পারলেন? কেন পুলিশ তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নিতে পারল না? তাহলে কি আইন সবার জন্য সমান নয়, নাকি রাজনৈতিক প্রভাবের কাছে প্রশাসন নীরব ছিল? এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। সাংবাদিক মহলের বক্তব্য, যদি বারবার এমন ঘটনার সম্মুখীন হতে হয় তবে মাঠে কাজ করা সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? সংবাদ মাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ, অথচ সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে সত্য তুলে ধরা কঠিন হয়ে পড়বে। এলাকাবাসী ও সাংবাদিক সংগঠনগুলির দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর প্রতিবেদন, হেডলাইন্স টুডে। আমার গাড়ি সিটটা বানিয়ে দিয়ে গেছে, ড্রাইভারের ভিতরে না, সকালে আইসে সিন্ডিকেট বন্ধ করে দিছে। আমার নাম কমল চাকমা। ঠিক আছে।